এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন বান্দা নামাজ পড়ো, আর আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নবীজি কোরআনে হাদিসের মধ্যে বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিসের সাথে? জামাতের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে আল্লাহর নবীর কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে, হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কে বলতেছেন? রাহমাতুল আলামিন বলতেছেন। ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। খুতবা দিয়েছেন, বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কান্না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহ নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ। এর মধ্যে এশার আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো, প্রশ্ন করলেন, আয়েশা রে এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও, আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরতে আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে।
মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন, মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবী ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন, একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন, লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না, রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে পড়তে দেখো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই। ঠুকঠাক করে 2টা সেজদা দিয়ে উঠে যাবেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই। নামাজ আগে, জিহাদের ময়দানেও নামাজ, যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে, আর তা পড়তে হবে আদবের সাথে, মুহাব্বতের সাথে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী এক জিহাদ থেকে ফিরে এসেছেন, রাত কাটাচ্ছেন, শিবির তাবু গেড়েছেন, কয়েকজনকে পাহারার দায়িত্ব দিলেন, রাতের বেলায় পাহারা দিতে। বাই রুটেশন, 2 জন ঘুমাবে, 2 জন পাহারা দেবে। 2 জনের ভাগ্যে পাহারা পড়লো রাত 12টার পরে, পাহারা দিতেছেন। 2 জনের একজন বলল, 2 জন জেগে না থেকে আমরা একজন ঘুমাই, একজন পাহারা দেই, কোনো অসুবিধা হলে আমার উঠায় দিও। বলে ঠিক আছে। চেয়ে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না। নামাজ যত পড়া হয়, অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আর কাম, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ, অন্তত 1 তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো। সেজদা দিলেন না, নামাজ ফাসিদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এটা পাগলামি না। নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুত থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ, কোন
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন, সেজদায় চলে যাবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। এসব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। কও সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হাক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। নামাজের ভিতরে একাগ্রতা লাগবে, ভালোবাসা লাগবে, ভয় লাগবে, মুহাব্বত লাগবে। পরিপূর্ণ সময় নিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে হবে। আর যত তাড়াহুড়া সব হচ্ছে নামাজের মধ্যে, ঠিক কিনা ভাইরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ, হুজুর যেভাবে নামাজ পড়েছেন হাদিসে যা পাওয়া যায়, হাদিসে বুখারীতে সব আছে, দেখে নেবেন, সেইভাবে নামাজটা আদায় করে নেবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি? বুখারী শরীফে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলেন যে আমি রাসূলের মুখে শুনেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন, বান্দা নামাজ আদায় করেছিলি কিনা? নামাজ সর্বপ্রথম প্রশ্ন। যেরকম সর্বপ্রথম প্রশ্নটা কি? নামাজ। এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন 7 বছর বয়স হবে নামাজের হুকুম করবেন। 10 বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে। নামাজের জন্য কড়াকড়ি করতে হবে। পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলা মাসাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে, বাকি তাদের নামাজ পড়তে হবে। আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই, নামাজ পড়তেই হবে। এই যে নামাজ, যে নামাজ না হলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হবে, কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, এসব কথা শোনার পর আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না? এই ওয়াদা কি করতে পারি? 2 হাত উঁচু করুন, বলেন ইয়া আল্লাহ আমি তোমার নামে শপথ করছি, যতদিন মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো, আমিন। আল্লাহ পাক আমাদের এই ওয়াদা মঞ্জুর করুন, জোরে কোন আমিন। আলোচনার শেষ পর্যায়ে এখন আমরা মুনাজাতের দিকে যাব। দাঁড়ানো ভাইয়েরা সবাই বসেন, মুনাজাতের শরীক হন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। কে শিখাইছেন দোয়া? আল্লাহ পাক দোয়া শিখালেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ আমারে, আমার বিবি বাল বাচ্চারে নামাজের উপরে প্রতিষ্ঠিত করো। আল্লাহ তুমি দয়া করে দোয়া কবুল করো, জোরে কোন আমিন। এ দোয়া আপনারাও করবেন। আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা জানোয়ার বলছিলেন, তা তো একটা ঠিক ছিল। জানোয়ার বলেছেন, জানোয়ার কে বললেন? পশু কে বললেন? আল্লাহ তাআলা বলেছেন। এখন চিন্তা করলাম আল্লাহ পশু বললেন, ঠিক আছে, কিন্তু পশুর চাইতেও খারাপ এই কথাটা বললেন কেন?
বুঝে আসতেছিল না। আল্লাহ তাআলা বলেন, কোরআন যদি কেউ বুঝতে চায় তো বুঝার জন্য আমি তার দিল খুলে দেবো। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করে কেউ পথ চলতে চাইলে আল্লাহ পথ তৈরি করে দেন। আমি চিন্তা করে দেখলাম, সত্যিই তো জানোয়ারের চাইতেও তো মানুষগুলা খারাপ। ওই সব মানুষ যারা আল্লাহরে চিনলো না, কিরকম দেখেন। আপনারা অনেকে বাড়িতে কুকুর পোষেন, কুকুর পোষে না মানুষ? কুকুর সাংঘাতিক বুদ্ধিমান প্রাণী এবং প্রভু ভক্ত। লন্ডনে তো বহুত কুকুর আছে যারা স্কটল্যান্ড ইয়ার্ড বাহিনীতে চাকরি করে, ভালো ভালো চাকরি করে, ইন্সপেক্টরও আছে, হ্যাঁ কর্নেল আছে, মেজর আছে, ইন্সপেক্টর আছে। অবশ্য কুত্তায় জানে যে সে মেজর বা কর্নেল, এবং এরা দারুণ হুকুম পালন করে। চোরের ছবিটা দেখায় দেবে আর তার ব্যবহৃত কাপড়টা শুকায় দেবে, বাস শেষ কাজ। যেখানে পাবে সেখানে ধরবে। $1 কোটি বা পাউন্ডও যদি দেয় কুত্তায় ছাড়বে না। সাংঘাতিক অফিসারেরা, কথা বুঝতে পেরেছে তো? অনেকে কুত্তা পোষে। এখন কুত্তা পুষেছে, মাহফিল আসছে একটা লোক, রাত 2:30, 2টা বা 11টার সময় বাড়ি ফিরেছে। কুত্তা টের পাইছে, অন্ধকার রাত, কে যেন আসতেছে। কুত্তা তার ভাষায় বলেছে হল্ট। এখন বাড়িওয়ালা বলছে এই ডবলু, আদর করে নাম রাখছে কুত্তার ডবলু। একটা ধমক দিল, কুত্তা গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে। কিন্তু কুত্তা গলার আওয়াজ বোঝে না। কুত্তা তো ভালো গরুতেও বুঝে। আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে, গরু আপনার ডাকে সাড়া দেবে, কাছে আসবে। আসে না এরকম? অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না? বিল দিয়ে আসে না? কুত্তায় থেমে গেল, বুঝতে পারলো এ তো আমার মালিক, আমি তো ভুল করছি। যখন মালিক কাছে আসলো, কুত্তায় লেজ লড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো। তার ভাষায় সে বলতে লাগলো আই এম এক্সট্রিমলি সরি। ও গ্রিন সিগন্যাল, লেজ নাড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল, হুজুর আপনি যাইতে পারেন, স্যার আপনার জন্য দরজা খোলা। কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডবলু থাম, তাহলে সে কি থামতো? গর্দানে কামড়াইতো, না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠং ভেঙে দিত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে, শত্রুও চেনে। আল্লাহ কয় উলাইকা কাল আনাম, এগুলো জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, এই জন্য খারাপ। কুত্তায় তো মালিক চিনলো, দুশ্মনও চিনলো, বন্ধুও চিনলো। এই মানুষগুলি আল্লাহকে চিনলো না, প্রভুকে মালিককে চিনলো না, তাকে অস্বীকার করলো। কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় ভাই সব, মানুষের এই 3 প্রকারের দিল, সুস্থ দিল, অসুস্থ দিল, আরেকটি হলো কি দিল? মৃত্যু দিল। সকল প্রকার দিলের একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব হৃদয় জনিত, কলব জনিত রোগের চিকিৎসা হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে, কলিজা ঠান্ডা করে। যেখানে তার মর্যাদা আছে, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, ওই স্তর থেকে 1 ডিগ্রি নিচে নামানো যাবে অসম্ভব। এই জন্য কৃতজ্ঞতা যে প্রকাশ করে সে আল্লাহর জন্যই করে। আমরা যদি আল্লাহর জিকির আজগার না করি, আল্লাহর ক্ষমতা শেষ নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে, সব আমার জিকির করছে, আমার তাসবিহ পড়ছে। আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা ওদের তাসবিহ বোঝো না, তোমরা শোনো কুহু কুহু, আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু। বউ কথা কম। আছেন একটা পাখি, মমন সাইতে নাই, আছে, ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা কও, বউ কথা কও। ওর বউ এত অভিমান করলো কেন? কথা মোটে কয়ই না। আসলে বউ কথা কও আমরা শুনি, আর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা আমার জিকির করছে, তোমরা বুঝো না। মানুষ বুঝবে কেন? মানুষ তো আন্দাজে যা শোনে, শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই।
যেমন ট্রেন ছাড়ছে, ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব। যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব, এরকম শোনা যায়, ঠিক না? শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে। মৃত্যু দিল কি? মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনদের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামী তৈরি হয়েই আছে মানুষ এবং জিনের মধ্যে। ওরা কারা? লক্ষ্য করুন, মৃত্যু দিল কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি হৃৎপিণ্ড দিয়েছি, বিবেক দিয়েছি, সব বোঝে, আমারে বোঝে না। আছে না এরকম কিছু বুদ্ধিজীবী? বলেন আছে না? কবি আছে না এমন কিছু? সাহিত্যিক আছে না এমন কিছু? নারীর সৌন্দর্য, নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার চিনতেই পারল না। ফুলের ব্যাপারে গান লেখে, কবিতা লেখে, ফুলের রং, ফুলের গন্ধ। প্রজাপতি, প্রজাপতি কে এত সুন্দর করে, কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল, তার গান তৈরি করে, কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না। তারপরে বলে কি? বলে যে সব বুঝেছি, শান্তিনিকেতন গিয়া পড়ে শুনিয়া, সাহিত্যের উপরে ডক্টরেট ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি। বলে বাবা কি বুঝেছো? কয় দেয়ার ইজ নো গড। সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। বলে নাউযুবিল্লাহ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না। নিজের শরীরটা দেখে, আল্লাহরে খুঁজে পায় না। আহারে, তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো, সুবহানাল্লাহ বলো। শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায়। এই যে দুটো চোখ, এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি, সব সময় প্রতিটি চিত্র, প্রতিটি মুহূর্তে নেগেটিভকে পজিটিভ করে দেখায় কে? কে দেখায়? সুবহানাল্লাহ। এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন, চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন। পানি মানে কান্নার পানি না, এমনি চোখে পানি আছে। আপনি চোখে পলক মারেন, পলক মারেন না? কথা না বললে বুঝি কি? এই যে পলক মারেন, এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয়? অটোমেটিক হয়। ইচ্ছে করে মারলে ফটর ফটর করতো। আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন। শহরে, বন্দরে, গ্রামে, নগরে, গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে, রোগের জার্ম আছে, বাতাসের ভিতরে উড়ে বেড়ায়, অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে। এই জন্য রব্বুল আলামিন চোখের ভিতরে পানি ধরনের একরকম মেডিসিন রেখে দিয়েছেন। প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তাআলা ক্লিন করে দিতেছেন। শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট। এই শরীরে আল্লাহ অসংখ্য রগ রেশা দিয়েছেন। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে, সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায়, পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আর যদি পাশাপাশি সাজায় রাখেন, 3 একর জমিন লাগবে একটা মানুষের রগ সাজায় রাখতে। এই রগগুলি দিয়ে আপনি আমি যা খাই, এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। চাউল, চাউল জাতীয় খাদ্য, আটা, আটা জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য, আর ডাল, ডাল জাতীয় খাদ্য। এই 4 প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট। এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয়, এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায়। আর যেটা রক্ত হয়, সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন। সেজন্য এত রগ রেশা দিয়েছেন। এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটর রেখে দিয়েছেন বুকের মধ্যে। কন্ত বুদ্ধি করে জেনারেটর নামটা কি? মাশাআল্লাহ, বুঝে ফেলেছেন। জেনারেটর নাম হার্ট। সেটা অনবরত সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক এভাবে করে
সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি, কিন্তু হার্ট এরকম এরকম করে কেন, এর উৎস আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় না। এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে। এখন দেখেন আল্লাহরে খোঁজার ব্যবস্থা। মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে, হার্টের মধ্যে যে করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো। হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে, আর চলতে পারে না, তখন অ্যানজাইনা হয়, হার্টে বেদনা শুরু হয়। এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে। ওইটাকে যদি প্রয়োজন হয় রগ বদলাবার, তখন তাকে বাইপাস করা হয়, বাইপাস করে নতুন রগ লাগাতে হবে। এখন বলেন এই নতুন রগ কোথায়? গরুর রগ লাগাইলে হবে? বলেন, ছাগলের রগ? এখন আল্লাহ রব্বুল আলামিনকে চেনা সহজ। ওই রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন, কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয়, রগের যদি 2-4টা রগ যদি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে, পায়ের মধ্যে স্পায়ার পার্টস কতগুলি রগ রেখে দিয়েছেন। ডাক্তারেরা পা থেকে, হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুন ভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ বলেন। ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন। কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা? না, 2টা লাগে না, কিডনি লাগে একটা, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন কয়টা? 2টা। একটা যদি অকেজো হয়ে যায় তো আরেকটা দিয়ে যেন কাজ হয়। লক্ষ্য করুন, আপনার মেমোরি, আপনার মগজ, আপনার ব্রেন, যে ব্রেনটা, যে মগজটা মাথার মধ্যে আছে, এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল, কোষ, CELL, অসংখ্য কোষ, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। কপালে যদি থাকে আল্লাহরে চিনতে কষ্ট হয় না, আর কপালে না থাকলে শান্তিনিকেতন থেকে PhD ডিগ্রি করে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কপাল পুড়ে যায়। এই জন্য অল্পের মধ্যে বুঝতে সহজ, যদি ঈমান থাকে কিসমতে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, তাদেরকে বিবেক দিয়েছি, সব বুঝলো, আমারে বুঝলো না। তাদের আমি কান দিছি, সব শুনলো, কিন্তু আমার কথা, হকের দাওয়াত শুনলো না। চোখ দিলাম, সব দেখলো, কিন্তু সবকিছু দেখে আমারে খুঁজে পাইল না। এদের অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন না, তাতেও হয় না, বালহুম আদাল, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই মাত্র 50-60 বছর আগের কথা হবে। প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগরের ভিতর একটি নদী আবিষ্কার হয়েছে। এই নদীটা 400 কিলোমিটার লম্বা আর 150 কিলোমিটার চওড়া। সমুদ্রের মধ্যে নদী, তার মানে কি? তার মানে হচ্ছে সমুদ্রের পানি কি নোনা না মিঠা? বলেন সবাই, নোনা পানি। ওই এলাকার পানিগুলি আল্লাহ বানাইছেন মিষ্টি, এটা আবিষ্কার হয়েছে। তো সমুদ্রের নোনা পানির মধ্যে মিষ্টি পানি, মাঝখানে কিন্তু কোনো পার্টিশন নাই। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, কোনো পার্টিশন নাই, হিজাব নাই, বাধা নাই। নোনা পানির ভিতরে মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। জলচর প্রাণীরা যেন পানির অভাবে কষ্ট না পায়, মিষ্টি পানির অভাবে কষ্ট না পায়। কোন নাবিক যদি নৌ চলাচলে সামুদ্রিক জাহাজে চলতে গিয়া রিজার্ভ ট্যাঙ্কির পানি ফুরায় গেছে, পানির অভাবে যেন মরে না যায়। লবণাক্ত সমুদ্রের ভিতরে মিষ্টি পানির ধারা আমার আল্লাহ চালু করে দিয়েছে। পানির এক নাম, বলেন আরো জোরে বল।
এই পানি যদি 10 ফিট উঁচা হয়ে আসে সাতক্ষীরার উপর থেকে, নাম হবে কি? একটু আগে ছিল জীবন, আর তারপরেই মরণ। এই পানি না হলে পৃথিবীর মানুষ বাঁচবে না। সেই জন্য এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কি? পানি। সুবহানাল্লাহ। একটা মহাদেশ আছে, যে মহাদেশের নাম হলো অ্যান্টার্কটিকা। আস্থা মহাদেশটা হলো পানি। পানিকে আল্লাহ তাআলা বরফ করে রেখে দিয়েছেন। পানির যদি ঘাটতি হয়, এই বরফ গলায় দিয়ে আল্লাহ পানি পূরণ করে দিবেন। মাটির তলায় পানি, খালে পানি, বিলে পানি। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় কলারোয়ায়, এই সাতক্ষীরায়, ঝাউডাঙ্গায়, তারপরে এদিকে আরো কি কালীগঞ্জ, তারপরে শ্যামনগর, প্রতাপনগর, আশাশুনি, কয়রা, বেয়াড়া, আরো কি আছে না, হুগলা বুনিয়া নাকি, সব আমার মুখস্থ। এই এলাকার নদীগুলো সোজা না বেঁকা বেঁকা? হ্যাঁ, সমস্ত খাল আর নদী কি বলে? বেঁকা বেঁকা। কেন? সোজা যদি হইতো তাহলে 2 দিকের মাটি সমানভাবে পানির পরশ পেত। বাঁকা বাঁকা করে সব দিকের মাটি পানি নিতে পারে এই ব্যবস্থা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এরপরেও মাটির আরো পানি প্রয়োজন, প্রাণী জগতের আরো পানি প্রয়োজন। সেজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা, আল্লাহ হচ্ছেন তিনি যিনি বাতাসকে প্রবাহিত করেন, সমুদ্রের লবণাক্ত পানিগুলি উত্থিত করেন, মেঘমালায় পরিণত করেন। সুবহানাল্লাহ। এই মেঘ কে বানায়? পানি কে উঠান? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ওই আকাশ থেকে পানি কে বর্ষণ করে? তুমি করো না আমি করি? আল্লাহ করে। এরপরে এই মেঘকে আল্লাহ অর্ডার করেন, বাতাসকে বলে দেন, বাতাস মেঘ টেনে আশা শুনি কালীগঞ্জ এবং সাতক্ষীরার আকাশের উপরে নিয়ে যান। আপনারা আবার মনে মনে খুশি হবেন না যে সাতক্ষীরা বুঝি কোরআন শরীফ আছে। এগুলো আমি ব্যাখ্যায় বললাম। আল্লাহ যখন অর্ডার করেন, মেঘ পরিচালক ফেরেশতা মেঘ বাতাসকে হুকুম করে, আল্লাহর হুকুমে বাতাসে মেঘ চলে আসলো। কোথায় আসলো? সাতক্ষীরা আসলো। আসলো কোথায়? এবার আল্লাহ যদি ইচ্ছা করেন, মেঘের পানিকে কলসির মতো কান্দা দিয়া যদি ঢেলে দেন, তাহলে ঘর বাড়ি ভেসে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কণা কণা বৃষ্টি নাজিল করে দেন, ফোঁটা ফোঁটা বৃষ্টি। এই ফোঁটা ফোঁটা বৃষ্টি পৃথিবীর শুষ্ক বালু কণা কোথায় আছে খুঁজে খুঁজে বের করে সমস্ত শুষ্ক বালু কণাগুলিকে আল্লাহ সিক্ত করে দেন। তারপরে মরা জমিনকে আল্লাহ তাআলা জিন্দা করে দেন বৃষ্টির পানি দিয়া। মরা জমিন কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। এখন চাষ করে বীজ বপন করেন। আল্লাহ তাআলা বলেন, এই যে বীজ বপন করলা, আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। ওই মাটির তলায় যে বীজ তুমি বপন করলা, ওটা তো পচায়ও দিতে পারতাম। ওই মাটি খাইয়া বীজটা অঙ্কুরিত হলো। কে করলো? তুমি করছো না আমি করছি? সুশীলরা করছে না বুদ্ধিজীবীরা করছে? কে করছে? জোরে বলে। এভাবে আমি ফসল উদ্গত করলাম, ধান হইল, ধানের মধ্যে চাউল দিলাম। যদি চাউল না দিতাম, লাউ নাশাউ জাআলনাহু উজাজান, না লাউ নাশাউ জাআলনাহু হুতাবা ফাযালতুম তাফাক্কাহুন। যদি আমি ওই ধানের মধ্যে চাউল না দিতাম, তাহলে তুমি কি করতা? বাল নাহনু মাহরুমুন, কপালে আঘাত করতে আর বলতো, আরে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত। ধানগুলারে আল্লাহ সিটা বানাইতে পারে না? কে বলছে? আল্লাহ নিজেই বলছেন, আমি ইচ্ছা করলে সিটা বানাই দিতে পারতাম। তাহলে আমি তোমাকে বানাইলাম। কে বানাইছে? বলেন সবাই। এই সুন্দর দুটি হাত কে বানিয়েছেন? চোখ দিছেন কে? কান দিছেন কে?
নাক দিছেন কে, মুখ দিছেন কে, চলার জন্য বলার জন্য শক্তি দিছেন কে, চিন্তা করার ক্ষমতা দিছেন কে, যৌবন দিছেন কে, বাচ্চা দিছেন কে, বউ দিছেন কে, এই সবকিছু দিয়া খাবেন কি সেটা আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনে ফসল হইলো, আরে জমিনকে আল্লাহ অর্ডার দিলেন, আমার এই জমিন এত ভালো, বাংলাদেশের এই মাটি এত ভালো, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নাম কি? তাও এরকম আসতে কইলেন, জোরে কর না, আরো জোরে কর। এই মাটি বড়ই সুন্দর, আঙ্গুল দিয়া নাড়ায়া নাড়ায়া কদুর বিচি বপন করে দিলেন, পরের দিনে 2 পাতা, তারপরের দিন লতা, 6 দিন পর ফুল, আর কয়দিন পর কদু ঝুলে পড়লো। আল্লাহর দেওয়া এত সুন্দর কদু খাইয়া আলহামদুলিল্লাহ কয় না, কয় সাদের লাউ বানাইলো মরে বই থাকে। আগা খাইলো ডগা খাইলো, তাও আল্লাহরে চিনল না। কপাল পোড়া। কি পোড়া বলে? কপাল পোড়া। খাবার দিলেন, মাছ দিলেন, তরি তরকারি দিলেন, সব দিলেন, সে আল্লাহর নামাজ পড়ে না, সে আল্লাহর কোরআন বোঝে না। কি কপাল পোড়া! আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি খাবার দেই, খাবারগুলো তৈরি করেছি আমি। এবং আল্লাহ এমন দেওয়া দেয়, দেখবেন নামাজ পড়লেও দেয়, নামাজ না পড়লেও দেয়। বরং দেখা যায় যারা নামাজ পড়ে না, রোজা করে না, ইসলামরে গাইলায়। মৌলানা সাহেবদের বলে মৌলবাদী, আবার বলে জঙ্গিবাদী। নতুন নাম তৈরি হয়েছে জঙ্গিবাদী, সন্ত্রাসী, হরকতুল জিহাদ, কুতকুতুল উম্মাহ। এরপরে নতুন আরেক নাম রাখছে, শুনে তো অবাক হয়ে গেছি। নতুন নাকি আরেকটা দল বাইরে হয়েছে, সেটার নাম আল জঙ্গিতুল জংলা। এ আবার কোন জঙ্গলে আল্লাহ জানে। এরা নতুন নতুন নাম রাখে, আলেমদেরকে বদনাম দেয়, আলেমদেরকে বদনাম দেয়। ওরা নামগুলি আবিষ্কার করে আর মনে করে মৌলবীরা বুঝবে না, কিন্তু আমরা যে বুঝি ওরা আবার তা বোঝে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তারপরে খাবার দিলেন, সুবহানাল্লাহ বলেন। জমিনকে উর্বর করে দিলেন, খেতে খামারে মাছ দিলেন, পাখি দিলেন, সব খাবার দিলেন। খেতে দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর উপরে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। সকল জীবের রিস্কের সব তো গেল শেষ হইয়া, সব শেষ, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খেতে দেন, পড়তে দেন, আর আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়ে বলেন লিনানজুরা কাইফা তা'মালুন। ক্ষমতা দেই আর তাকায় থাকি তোমার আমলটা কেমন হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে যে এই যে আপনাদের বাড়িতে টেলিভিশন ডিশ লাইন আছে না, এই ডিশ লাইনে উপকারও আছে, ক্ষতিও আছে। এত সব বাজে ছবি আসে, এগুলি বন্ধ করা ভালো, কন্ট্রোল করা ভালো। কিন্তু ভালো ভালো ছবিও আছে, যেমন ন্যাশনাল জিওগ্রাফি একটা চ্যানেল আছে, ডিসকভারি একটা চ্যানেল আছে, এনিম্যাল প্ল্যানেট একটা, এনিম্যাল প্ল্যানেট একটা চ্যানেল আছে, আছে না? এই চ্যানেলগুলি আমি মাঝে মধ্যে দেখি। সমুদ্রের ভিতরে সব থেকে বড় জলচর প্রাণীর নাম কি? তিমি। নীল প্রজাতির তিমি যেটা, সেটার ওজন 5000 টন পর্যন্ত হয়। একটা মাছের ওজন 5000 টন পর্যন্ত। ওটা যে বাচ্চা দেয়, তিমিতে ডিম পারে না, কি দেয়? বাচ্চা দেয়। তো মা যেমন বাচ্চা তো তেমন। বাচ্চাটা পৃথিবীতে যেদিন আসে সেদিন থেকে শুরু করে প্রত্যেক দিন তার দুধ লাগে 50 থেকে 60 মণ। কোন গভর্নমেন্ট খাওয়ায়? আরে বলো, কোন গভর্নমেন্ট খাওয়ায়? নাম কি তার? চিৎকার দিয়া বলো। আল্লাহ তাআলা খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাবারের দাবিতে সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার খাবার না পাইয়া নিজেরা কামড়া কামড়ি করে 500 বাঘ না খাইয়া মারা গেছে। এরকম কোন খবর পত্রিকায় ছাপা হয়েছে?
পত্রিকার তো অভাব নাই, দৈনিক দেখে নেব, প্রত্যেক দিন চিৎকার, মাসিক হুঙ্কার। এই যে পত্রিকাগুলি, তো দৈনিক দেখে নেব এই পত্রিকায় কোনোদিন এরকম ছবি আসছে, খবর আসছে? কুমিররা না খাইয়া, হাঙ্গরেরা কামট গুলি না খাইয়া 2000 কুমির হাঙ্গর কামট নদীর ভিতরে ভেসে উঠেছে। হয়েছে এরকম? হয়েছে এরকম? হয় নাই। ওরা না খেয়ে মরে না। আচ্ছা এখন বলেন সংখ্যায় কারা বেশি? সংখ্যায় মানুষ বেশি না পিঁপড়া থেকে শুরু করে পাখি পর্যন্ত তারা বেশি? অন্য সৃষ্টি জগতের মানুষ ছাড়া অন্যরা বেশি। সেগুলো না খেয়ে মরে না। না খেয়ে মরে কারা? মানুষগুলি। ওগুলো না খেয়ে মরে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি খাবার দেই, গর্ত থেকে পিঁপড়া বের হয়, সাপ বের হয়, সুন্দরবন বন থেকে বাঘ বেরিয়ে গেল, সিংহ বেরিয়ে গেল, হাতি গন্ডার বেরিয়ে গেল, পানির ভিতরে পুঁটি মাছ থেকে তিমি মাছ, মহাশূন্যে টুনটুনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি যে 2 থাবা দিয়া 2টা ভেড়া থাবা দিয়ে উড়ে চলে যেতে পারে, এই শক্তিশালী পাখি। সমস্ত প্রাণী জগৎ সকাল বেলায় খালি পেটে মহাশূন্যে উড়ে বেড়ায়, জঙ্গলে ঘরে সমুদ্রে সাঁতার কাটে, আর সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীর পেট ভরে দিয়ে আমি আল্লাহ যার যার ঘরে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার আল্লাহ। সেই আল্লাহর সেজদা দাও না যিনি খাওয়ান, যিনি পরান, যিনি সবকিছু দিয়েছেন, সে আল্লাহকে ভুলে গিয়েছ। খেতে দেওয়ার মালিক তিনি। কত খাবার তুমি? হাদিসে কুদসি, হাদিসে কুদসি অর্থাৎ এটা কোরআন না, আল্লাহ বলেছেন। কি সেটা? হাদিসে কুদসির ভিতরে এসেছে, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত জিন এসেছিল আর যত মানুষ এসেছিল, পৃথিবীতে যত জিন আসবে আর যত মানুষ আসবে, যদি পৃথিবীর কোন একটি মাঠে একত্রিত হয় আর যার যার চাহিদা আমার কাছে চাইতে থাকে, সকলের চাহিদা কি একরকম? আমি চাই কুল বড়ই খাবো সাতক্ষীরা, আপনি চান বাউকুল খাবেন রংপুরে, উনি চায় সবেদা খাবেন, উনি চায় গলদা চিংড়ি খাবো, উনি কয় বিয়ে করব, সে কয় বাচ্চা হোক। তো সকলের চাহিদা তো একরকম না, এক একজনের চাহিদা এক এক রকম। এখন আল্লাহ কি বলেন শোনেন, সমস্ত জিন, আগের কথা মনে আছে তো, সমস্ত জিন সমস্ত মানুষ যা ছিল আর যা আসবে সব এক মাঠে একত্রিত হইয়া তাদের যার যার চাহিদা অনুযায়ী যদি আমার কাছে চাইতে থাকে, আর সমস্ত চাহিদা যদি আমি সবার পূরণ করে দেই, আমার ভাণ্ড থেকে অতটুকুন ফুরাবে না যতটুকুন একটি সুই সমুদ্রের মধ্যে ডুবাইয়া উঁচা করলে যতটুকুন সমুদ্রের পানি কমবে না, আমার ভাণ্ড থেকে তাও কমবে না। এ হচ্ছে আমার আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ, আল্লাহ না কিন্তু আল্লাহ, মুখটা গোল হয়ে যাবে, মহব্বতের সাথে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে, মনের মণিকোঠা থেকে একবার যদি কোনো বান্দা ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে বলেন, বান্দা কি চাও, আমি হাজির। এই সুন্দর করে চেহারা দিলাম, সুন্দর করে বানালাম, চোখ দিলাম 2টা, এই চোখ 2টা এই 2 জায়গায় না দিয়া যদি কপালের উপরে দিতাম, পারতেন না? আল্লাহ ক্রিকেট খেলাইতে পারতেন, বল হাসিয়া চোখ 2টা একেবারে স্যান্ডউইচ হইতো জায়গায়। বল খেলতে গিয়া, হ্যান্ডবল ফুটবল খেলতে গিয়া আছাড় খাইয়া ডিমের মামলেট হয়ে যেত 2টা চোখ। এই চোখ 2টো সেফ জায়গায় রাখা হয়েছে, উপর একটা হাড্ডি, নিচে একটা হাড্ডি, মাঝখানে চোখ, যাতে ধাক্কা মাক্কা লাগলেও চোখের উপরে না লাগে। আরে আরে আমার আল্লাহ। এরপরে চোখে মানুষ পলক দেয়, সাতক্ষীরার লোক পলক দেয়, ইচ্ছা করে দেন না অটোমেটিক?
অটোমেটিক। ইচ্ছা করে দিলে ফটর ফটর করতো, এটা অটোমেটিক হয়। কেন হয়? বাতাসের ভেতরে অসংখ্য পলিউশন আছে, রোগ জীবাণু আছে, অনবরত এই রোগ জীবাণুগুলি আপনার চোখের মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকার মেডিসিন জাতীয় পানি রেখে দিয়েছেন, অটোমেটিক চোখের পলক পড়তেছে, আর প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখকে ক্লিন করে দিতেছে। আপনি বুঝলেন আল্লাহর সেজদা দিবেন, বুঝলেন না আজান হলে দৌড়ে নামাজ পড়তে যাবে না। আরে আমার আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, আমি কেন তার সেজদা দিই না? আপনি গভর্নমেন্টের ট্যাক্স দেন কেন? এই যে বিদ্যুৎ বিল, বাড়িতে বিদ্যুৎ আছে না, যদি আপনি বিদ্যুতের বিল না দেন, বারবার যদি প্রত্যেক মাসে বিল বাকি, জরিমানা হবে। জরিমানাও দিলেন না, বিলও দিবেন না, লাইন থাকবে? থাকবে না। তো আল্লাহ যে আলো দিলেন বিল চাইছে, আল্লাহ যে বাতাস দিলেন বিল চাইছে, সূর্য দিলেন বিল চাইছে, পানি খান বিল চাইছে। গভর্নমেন্ট চায়, আল্লাহ চায় না। কারণ গভর্নমেন্ট যত বড় হোক এ সব ফকির, এগুলো কি মাতবাড়ি যাই করুক, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি আর তোরা গোষ্ঠী শুদ্ধ ফকির। ফাজলামি করবি তো টাইট করে দেব। ফেরাউনের মারছে কি করিয়া? সুবাইয়া নমরুদরে জুতা মারিয়া। সেই জুতা আছে না গেছে? কদিন আগে পড়ছে না একজনের কপালে? কার কপালে? একেবারে আসল জায়গা জুতা রিজার্ভ, বেকায়দা করবা জুতা আছে। সেই জন্য বুঝতে হবে, আল্লাহরে চিনতে হবে। এই কোরআন এই কথাগুলি শেখায়, একটা আমার বানানো কথা নয়, এই সবগুলি কোরআন শরীফের ভিতরে আছে। তোমার কেমনে বানাইছি? ফালিয়ানজুরিল ইনসান, মানুষ চিন্তা করুক তার নিজের ব্যাপারে, তার নিজের ব্যাপারে চিন্তা করুক, তারে আমি কেমনে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যে নার্ভ সিস্টেম, রগের যে সিস্টেমটা আছে, শরীরের সমস্ত রগগুলি যদি ছিঁড়া পাশাপাশি সাজানো যায়, 3 একর জমিন লাগবে সাজায় রাখতে। একটা মানুষের শরীরে এত রগ আছে। এই রগগুলি কেন? আপনি যা খান সমস্ত খাবারগুলিকে কার্বোহাইড্রেট বলা হয়। কার্বোহাইড্রেট, আর কার্বোহাইড্রেট হলো ডাল, ডাল জাতীয় খাদ্য, আটা, আটা জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য, চাউল, চাউল জাতীয় খাদ্য। এই খাদ্যগুলি আপনি খেলে পরে এ দিয়ে পেশাব হয়, পায়খানা হয়, আর রক্ত হয়। রক্তগুলি কেন? শরীরকে তরতাজা রাখার জন্য, শরীরকে উষ্ণ রাখার জন্য, কার্যক্ষম করে রাখার জন্য। এখন রক্ত শরীরের যে এলাকায় যাবে না সেটা প্যারালাইজড হয়ে যাবে। সমস্ত শরীরে রক্ত প্রবাহিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির মধ্যে একটা জেনারেটর দিয়েছেন। ওই জেনারেটরের নাম কি বুদ্ধি করে কম তো? হার্ট। হার্টটা কোথায়? মাথায়। কোন জায়গায়? এই যে এইখানে। এই হার্ট অনবরত পাঞ্চিং হচ্ছে, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক। এটা এরকম করতেছে, দেখতেছেন আমার হাত এরকম করতেছে। তো এরকম করতে করতে এরকম করে যদি আর না ছাড়লো, তাহলে বলা হলো হার্ট অ্যাটাক করেছে, লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর যখন হসপিটালে থাকে তখন বলে, এটা সাধারণ লোকের ব্যাপারে বলে না, নেতাদের ব্যাপারে বলে, অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছেন। কত বড় বীর, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। ছাগল কি আর গায়ে লেখা থাকে? আরে বাবা, আজরাইলকে, মালাকুল মউতকে যখন মানুষ দেখবে, দেখার সাথে সাথে তার এত বড় পিপাসা হবে, তার মনে হবে 7টা সমুদ্রের সব পানি খেলেও আমার পিপাসা মিটবে না। মালাকুল মউতকে দেখলে এমন অবস্থা হবে, সেই মউতের সাথে পাঞ্জা লড়বা তুমি। কুজাও চাইছি তো শুইতে।
এ পাঞ্চিং করছে, রক্তগুলো টানতেছে, ছড়িয়ে দিচ্ছে, মাথা থেকে বলে পা পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে। এখন চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা কিন্তু নাস্তিক হয় না। আমার বয়স তো কম হলো না, আল্লাহ তাআলা তার এই কোরআনের খেদমত করার সুযোগ দিয়েছেন অর্ধ শতাব্দী, 50 বছর কোরআনের কারিমের খেদমত করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন বাংলাদেশ থেকে উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ পর্যন্ত পৃথিবীর 4-5টি মহাদেশের অন্তত 50টিরও বেশি দেশ সফরের তৌফিক আল্লাহ দিয়েছেন। এবং এই কোরআনের ব্যাখ্যা বলার কারণে এ পর্যন্ত আমার মতো আল্লাহ তাআলা ছোট্ট গোলামের কাছে অমুসলিমরা যা ইসলাম কবুল করেছে তাদের সংখ্যা 600 ছাড়াই গেছে। আন্দাজে হয় নাই, কোরআনের ব্যাখ্যার কারণে হয়েছে। গল্প গুজব দিয়া, কাহিনী কেচ্ছা দিয়া কান্দাইয়া হয় নাই, কানছে তো আল্লাহর মহব্বতে, কানছে আল্লাহর ভয়তে, কানছে জাহান্নামের ভয়তে, কানছে আল্লাহ করেছেন মেহেরবানি, আমি করেছি না ফরমানি। এই অপরাধের ভিত্তিতে মানুষ কেঁদেছে, আমিও কেঁদেছি, জনগণও কেঁদেছে। তো আল্লাহ তাআলা বলছেন, দেখো এখানে একটা হার্ট আছে, কাল্ব, এটার নাম কি? কাল্ব, হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটা এটা পাঞ্চিং করছে, ওর মধ্যে মোটা মোটা এইরকম কতগুলি তার আছে। এগুলোকে চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় বলা হয় আর্টারি। এই তার এরকম মোটা তার আছে। তা আমি বলতেছিলাম, দর্শন যারা পড়ে এবং পড়ায় এরা নাস্তিক হয়, সাহিত্য যারা পড়ে আর পড়ায় এরা নাস্তিক হয়। বেশিরভাগ, সব নাস্তিক হয় আমি তা বলবো না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা আর এমনি জেনারেল সায়েন্টিস্ট যারা, তারা নাস্তিক হয় খুব কম। কারণ তারা গভীরে যায়, মানুষের শরীরের তার গঠন প্রকৃতি, গোটা বিশ্ব পরিমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল ইত্যাদি দেখে ওদের মাথায় চিন্তা হয় নিশ্চয়ই এর পেছনে কোনো কারিগর আছে। কিন্তু সেই কারিগর কে? যিনি বুঝতে পারেন তিনি তো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর যিনি বুঝতে পারেন না তিনি অন্তত স্বীকার করেন কেউ না কেউ আছে। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, এই যে রগগুলো কোথায় আছে? রগগুলো কলিজার মধ্যে, মোটা মোটা রগ। আপনি যখন এই যে যারা অফিসার আছেন, সব অফিসার না, কিছু অফিসার আছে ঘুষ খায়, আছে না? এই নির্বাচনের সময় দেখছি লোকেরা টাকা নেয়। তা আমি জিজ্ঞেস করছি, ভাই এই যে টাকা নেও তোমরা, ভোট তো তোমার ভোট, তুমি দুগাতে টাকা নেও কেন? কই হুজুর, টাকা বড় ভিটামিন যুক্ত জিনিস। এই যে ভিটামিন যুক্ত জিনিসগুলো নিল, ঘুষ খাইলো, পাঙ্গাস কিনলো, বড় বড় পাঙ্গাসের পেটি, ছাগলের চর্বি, গরুর চর্বি, যা খাইলেন এ সবগুলি রক্তের ভেতরে গিয়া ঢুকলো। কলিজার ভিতরে যা আটারি আছে এরকম ছিদ্র, ওর মধ্যে গিয়ে ঢুকলো, ঢুকে দেওয়ালে চর্বি লাগতে থাকলো, লাগতে লাগতে এখন রক্ত পাস হওয়ার মতো নাই, এটা শুকাইতে শুকাইতে এরকম হয়ে গেছে। তখন অ্যানজাইনা শুরু হয়, বেদনা শুরু হয় হার্টের মধ্যে। কি হয়? বেদনা। এটাকে চিকিৎসার ভাষায় বলা হয় অ্যানজাইনা হয়েছে। তখন তাকে এনজিওগ্রাম করতে হয়। এনজিওগ্রাম করে দেখা গেল যে তার 2টা অথবা আর্টারি ব্লক হয়ে আছে 90% or 75% or 80% or 100%। এখন এই লোকটাকে বাঁচাতে হবে। কেমনে বাঁচাবেন? বাইপাস অপারেশন করবে, শীত করে ভাড়াইয়া বুকটারে ভাড়বে, হারিয়ে কলজাটারে বাইর করবে, কলজা বাইর করিয়া ওইখানে আর একটা তার লাগাবে। মরে যাওয়া তারটা বাদ দিয়ে নতুন তার লাগাতে হবে। সেই তার পাবে কোথায়? ছাগলের তারে হবে, গরুর তারে হবে। এবার দেখুন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভেতরে, হাতের ভিতরে, রানের ভিতরে, হাঁটুর নিচে
এমন কিছু পার্টস রেখে দিয়েছেন স্পায়ার পার্টস হিসাবে। এমন আমার আল্লাহ পাক বলেন, ও আমার নবী আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এ হচ্ছে সে আজিম কিতাব। কি দুর্ভাগ্য আমাদের, এত বড় কিতাব, এর দ্বারা শিক্ষা নিতে পারলাম না। প্রিয় ভাই সব, এই কিতাব দিয়েই, এই কিতাবের কারণেই তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের কদমের উপরে চুমা খাইছিল। সুবহানাল্লাহ। আজ আমরা লাঠি খাই, আর ওই সময় আমাদের পায়ে ওরা চুমা খাইতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কি হলো রে, এরকম একটা ভাব, আর্মি হাতে, বিডিআর হাতে, পুলিশ হাতে, যা খুশি তাই করি না। আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? চিল্লায় বলুন। সুতরাং কত বড় বড় রাজা বাদশা ক্ষমতা এলো, মানুষের উপরে জুলুম করলো, আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন। সেই আল্লাহ এখন আর নাই। নাউজুবিল্লাহ। সে আল্লাহ আছেন কিনা, পূর্ণ শক্তিতে বহাল কিনা। এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম নাই, তন্দ্রা নাই। কার? ঘুমানো না, তন্দ্রাও জানে। তন্দ্রা কারে করে? ওই যে বসে বসে এরকম করে, আল্লাহ ওরকম করেন। ঘুমো নাই, তন্দ্রাও জানে। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না। মুসা আলাইহিস সালাম তো খুব আদরের নবী, আল্লাহ পাকের খুব আদরের নবী, দারুণ আদর। আল্লাহ পাক বলছেন, মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ গো। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন, মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি। তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল, আমি তোমার বাক্সর দিকে তাকাইছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন আমি তাকাইছিলাম, সুবহানাল্লাহ, তোমারে আমার জন্য বানাইছি। সুতরাং হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ পাক খুব আদরের নবী, তো আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে বুঝি না বিষয়টা কি, বুঝি না কেমনে না ঘুমাই পারে, বুঝি না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই, বিশ্বাস না করলে বুঝতে পারছিল। একবার মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করি, তবে বুঝি না। আল্লাহ কাছে ঠিক আছে, বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো। নিয়ে আসো এক গ্লাস পানি। এক গ্লাস পানি নিয়ে আসলে দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো। আর ঘুমের আল্লাহ করলেন মুসারে দাও। মুসা আলাইহিস সালামের ঘুম এসে গেল। ঘুমের আমেজে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক শোনাই দিলেন, ভয়ের কোনো কারণ নাই, একটা পরীক্ষার জন্যই দিলাম, তোমার বোঝার জন্যই দিলাম। তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে, একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না, ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল। মুসারে তুমি বুঝে নাও, তুমি জেনে রাখো, তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমায় যান, এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন। যদি তিনি ঘুমায় যান, সব শেষ হয়ে যায়। বাংলাদেশে কি হচ্ছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না? চিল্লায় বলে দেখছেন না? সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, যারা নাকি মুমিন বান্দা তারা অহংকারী হয় না, ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক, কোন অবস্থাতেই অহংকারী হতে পারে না। আল্লাহ পাক শুনাই দিয়েছেন, যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান
إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا ولا تمشي في الأرض مرحا খবরদার আমার জমিনের উপরে অহংকারের পথে বড় হেঁটো না। দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে, জমিনের উপরে জুতা পাই দিয়ে মচ মচ করে হাঁটতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের মধ্যে বলছেন أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رواسي وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا আর তিনি এই পৃথিবীর অবস্থান লাভের উপযোগী করে আল্লাহ পাক তোমার জন্য তৈরি করে দিয়েছেন এবং এর মধ্যে নদ নদী আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন আর পানির মধ্যে দুটি ধারা আল্লাহ সৃষ্টি করেছেন। পানির মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছেন। এটি একটা তো আবিষ্কার হয়েই গেছে, সেটি হলো প্রশান্ত মহাসাগরের ভেতরে 4000 কিলোমিটার লম্বা, 2500 কিলোমিটার চওড়া প্রশান্ত মহাসাগরের ভিতরে একটি বিশাল এলাকা পাওয়া গেছে, যেটার পানি অত্যন্ত সুমিষ্ট সুমধুর আর এর বাইরের পানিগুলি অত্যন্ত লবণাক্ত। সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان দুটি সমান্তরালে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, দুটি ধারা। লোনা পানি মিষ্টি পানিকে লোনা বানাতে পারে না, মিষ্টি পানি লোনা পানিকে মিষ্টি বানাইতে পারে না, মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। আমার দেশের পদ্মা, গঙ্গা, যমুনা, মেঘনা এর মিষ্টি পানিগুলি ভাটি এলাকার বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে ছুটে যায়, আবার জোয়ারের টানে বঙ্গোপসাগরের মুখ তিতা হয়ে যায়, এমন নোনা পানি মিষ্টি দরিয়ার মধ্যে এসে ঢুকে যায়। কিন্তু বঙ্গোপসাগরের নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, আবার নোনা পানিগুলি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টিরও খারাপ বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলি আমার আইন, মানে কার আইন? أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনতি করে দিয়েছে। সুতরাং এর আমার আইন মানে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র আইন মানে কার? চিল্লায় বলুন। জান্নাতের দারওয়ানরা আমাদেরকে সালাম দিবে, শুধু দারওয়ানরা সালাম দিবে না, জান্নাতের ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের হুরগেল মানরা আমাদেরকে সালাম দিবে। আল্লাহু আকবার। জান্নাতি বিবিরা আমাদেরকে সালাম দিবে, সালাম। জান্নাতের চাকর চাকরিনারা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের কিশোর কিশোরীরা আমাদেরকে সালাম দিবে। আল্লাহ বলবে আমার বান্দা বান্দি বহু ত্যাগ দীক্ষার পর, বহু কষ্ট মুজাহাদার পর আমার জান্নাতে এসেছে, সবাই আমার বান্দা বান্দিকে সালাম দেয়। আমি আর বাদ থাকবো কেন? আমি আমার বান্দা বান্দিকে আজকে সালামে কওলি দিব, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ আমাদেরকে সালাম দিয়া জান্নাতের ভিতরে বরণ করবেন। এবার আমরা জান্নাতি মেহমান হয়ে ঢুকবো। জান্নাতের ভিতরে যখন ঢুকবো, দুনিয়াতে যখন মেহমান আসে, অতিথি আসে, আমরা তখন অতিথির শানে গান গাই, অতিথির শানে নাচ গাই, অতিথির শানে তারানা গাই, অতিথির শানে গজল গাই, অভ্যর্থনা গজল। আহালান আহালান সাহালান সাহালা ইশকুন ইশকুন আবাদান আবাদা। আমাদের সামনেও জান্নাতি হুরেরা গান গাইতে গাইতে জান্নাতের ভিতরে নিবে। আল্লাহু আকবার বলেন।
জান্নাতি হুরেরা কি গান গাইবে? তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায় জান্নাতি হুরেরা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিজু, নাহনুল খালিদাতু ফালা নাবিজু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এবার আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে নেবেন, একটা আসনের মধ্যে আমাদেরকে আল্লাহ বসাবেন। ওই আসনের নাম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আমাদেরকে আল্লাহ একটা আসনের মধ্যে বসাবেন। আসনের ডাইনে হুরেরা থাকবে, বামে হুরেরা থাকবে, পিছনে হুরেরা থাকবে, কমপক্ষে 72 জন বিবি থাকবে। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে পাওয়া যায় আল্লাহ আমাদেরকে কমপক্ষে কয়জন বিবি দিবে? 72 জন বিবি দিবে। আল্লাহু আকবার। এই বিবিদের চেহারা এত সুন্দর, বলে ওটা তো আমি দেখি নাই, বলবো কেমনে? তবে এতটুকু বলি, ওই বিবিদের একটা দাঁত যদি দুনিয়াতে ছাড়া হয়, দাঁতের আলোতে পুরা দুনিয়া আলোতে ভরে যাবে, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, ওই দাঁত থেকে আলো বের হওয়া শুরু হয়ে যাবে। জান্নাতি বিবির একটা ওড়নার কোনা, এই কোনা যদি দুনিয়াতে ছাড়া হয়, ওড়নার ঘ্রাণে পুরা 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 দুনিয়া ঘ্রাণে বিমোহিত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই ঘ্রাণ থাকবে, দুনিয়াতে গন্ধ বলতে কিছুই থাকবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই হুররা থাকবে 72 জন। শুধু তাই না, জান্নাতে আল্লাহ আমাদেরকে মনোরঞ্জনের জন্য জান্নাতি কিশোর কিশোরীর ব্যবস্থা করবেন, জান্নাতি বালক বালিকার ব্যবস্থা করবেন। এই বালক বালিকারা আমাদের খেদমত করবে। বলে জান্নাতি এক একজনের সাথে জান্নাতের খাদেম কয়জন দিবে, এক একজনের সাথে জান্নাতি বালক বালিকা কয়জন দিবে? নবীজি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে বলেন, আদনা আহলিল জান্নাতি আল্লাযী ৮০,০০০ খাদিমিন। ও বান্দা, তুমি জান্নাতে ঢোকার পর তোমার জান্নাত সর্বনিম্ন 10 দুনিয়ার সমান। তো এত বড় জান্নাতে ঢোকার পর তোমার যেন একাকিত্ব না লাগে, তোমার যেন একা একা না লাগে, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি খাদেমের ব্যবস্থা করে দিলাম। কয়জন খাদেম? নবীজি বলেন, আদনা আহলিল জান্নাতি আল্লাযী ৮০,০০০ খাদিমিন। জান্নাতে এক একজন ব্যক্তির সাথে কমপক্ষে একজন দুইজন নয়, 10 জন 20 জন নয়, ৮০,০০০ খাদেম দিয়ে দিবে। কয় হাজার বলেন? ওই ৮০,০০০ খাদেমের চেহারা কেমন হবে? দুনিয়ার কামলা যারা, দুনিয়ার লেবার যারা, রাগ করবেন না, দুনিয়াতে বাহিরে যারা কাজ করে, এদের চেহারার দিকে তাকাই তো অনেক সময় অনেকের চেহারার দিকে অনেকের রুচি জাগে না। কেন? রোদ্রে কাজ করতে করতে চামড়া পুড়ে যায়। জান্নাতি খাদেমদের চেহারা কেমন হবে নাকি যে চেহারার দিকে তাকাইতে মনে চাইবে না? আল্লাহ বলেন না, কোরআনে আল্লাহ এদের বর্ণনা দেয়, এদের বয়স কেমন হবে, এদেরকে দেখলে কেমন মনে হবে। আল্লাহ বলেন, ওয়ায়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন ইদা আরাইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। জান্নাতি খাদেমদের বয়স কেমন হবে? আল্লাহ বলেন, এরা চিরকিশোর হবে, এরা কখনো বার্ধক্য হবে না, এদের বার্ধক্য আসবে না, এরা কখনো বুড়া হবে না, এরা কখনো জোয়ান হবে না, এরা পিচ্চি বাচ্চাদের মতো বয়স থাকবে। বাবার সামনে ছোট বাচ্চা থাকলে বেশি মজা লাগে না বড় বাচ্চা থাকলে বেশি মজা লাগে? দাদার সামনে পিচ্চি নাতি থাকলে বেশি মজা লাগে না বুড়া নাতি থাকলে বেশি মজা লাগে? এই জন্য আল্লাহ আমাদের সামনে যে খাদেম দিবেন, এদের বয়স বুড়া হবে না, এরা জওয়ান হবে না, এরা হবে পিচ্চি বাচ্চার মতো। এদের চেহারার দিক তাকাইলে কেমন মনে হবে? দুনিয়ার খাদেমদের মতো? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে ঘোষণা দিয়ে দেয়, ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম
মানসুরা। এই কিশোরদের দিক তাকাইলে মনে হবে ছড়ানো ছিটানো মণিমুক্তা। এদের চেহারা মণিমুক্তার মতো সুন্দর, কারো জবান যেন বন্ধ থাকে না। আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। তাহলে জান্নাতি ৮০,০০০ খাদেমের চেহারা কেমন? মণিমুক্তার মতো সুন্দর। সুবহানাল্লাহ বলেন জোরে। কে বললেন? কে? আল্লাহ বললেন এদের চেহারা মণিমুক্তার মতো সুন্দর, মানে এর চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে খানা দিবেন। খানা জান্নাতে প্রথম আল্লাহ আমাদেরকে নেওয়ার পর জান্নাতের সর্বপ্রথম খাবার কি হবে? জান্নাতের সর্বপ্রথম খাবার কি হবে? এ ব্যাপারে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কে? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন হলো ইহুদিদের পণ্ডিত। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদিদের আলেম। হযরতে আব্দুল্লাহ ইবনে সালামের বাড়ি মদিনায়। চিৎকার দিয়ে বলেন না হযরতে আব্দুল্লাহ ইবনে সালামের বাড়ি কোথায়? উনি কে ছিলেন? বলেন ইহুদিদের পণ্ডিত। বলেন কে ছিলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন মানুষ মুহাম্মদ নামের একজন ব্যক্তিকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। মানুষ তার কাছে যায়, ভালো লাগে আর মুসলমান হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি যেহেতু ইহুদিদের আলেম, আমি একটু যাব তার কাছে, কিন্তু আমি দেখেই মুসলমান হব না, কারণ চকচক করলেই শোনা হয় না। আমি এই ব্যক্তিটাকে যাচাই বাছাই করব, 3টা প্রশ্ন করব। আলেমরা যাচাই বাছাই করে ইলম দিয়া, আমি একটু ইলম দিয়া যাচাই বাছাই করব এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। যাচাই বাছাই করার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম 3টা প্রশ্ন ঠিক করছেন। 3টা প্রশ্ন কি কি? 1 নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? 2 নাম্বার প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? 3 নাম্বার প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? বলেন তো 3টা প্রশ্ন সহজ না কঠিন? কঠিন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম জানেন যে এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। এই 3টা প্রশ্ন যে শেষ নবী হবে সে দিতে পারবে। তো নবীজিকে যাচাই বাছাই করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে যাইতেছেন। অন্যান্য ইহুদিরা বলেন ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন কে নাকি নবী দাবি করছে, আমি ওনারে আটকাইতে যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন কে নাকি নবী দাবি করছে, আমি একটু ওনারে আটকাইতে যাই। অন্যান্য ইহুদিরা বলেন ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি একা যাইবা কেন? আমরাও তোমার সাথে যাব। কয় চলো তাহলে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়া নবীজির দরবারে রওনা হয়ে গেছেন। নবীজি যতক্ষণ মসজিদে নববীতে বৈশা সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া এই হাদিস তেলাওয়াত করতেছিলেন। আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি তখন এই হাদিস বয়ান করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইতিপূর্বে নবীজিকে দেখে নাই। ওনার নিয়ত আমি দেখেই মুসলমান হব, কারণ আলেমরা যাচাই বাছাই করে ইলম দিয়া। আমি দেখাই মুসলমান হব না, আমি ইলম দিয়া যাচাই বাছাই করব। হযরতে আব্দুল্লাহ ইবনে সালামে নিয়ত কইরা ইহুদিদের কাফেলা নিয়া মসজিদ নববীতে প্রবেশ করছেন। যেই মাত্র নবীজির চেহারাটা আব্দুল্লাহ ইবনে সালাম দেখছেন, নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা যেই মাত্র পড়ছে, 100 কিলোমিটার গাড়ির 100 কিলোমিটার গতির গাড়ি হাত ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির চেহারা মুবারক দেখার সাথে সাথে ওইভাবে হাত ব্রেক খায়া দাঁড়ায় গেছে। আল্লাহু অন্যান্য ইহুদিরা বলে ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও না কেন, প্রশ্ন করো না কেন, এই নবীরে আটকাও না কেন, এই নবীরে যাচাই বাছাই করো না কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ও মিয়ারে প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো এই নবীর চেহারা দেখে নিজেই আটকায় গেছি। কয় কেন কেন কেন? কয় লাইসা বিওয়াজহিন কাযাব, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না।
खत्म रसूल नजम सुबुल सुबह हिदायत खत्म रसूल नजम सुबुल सुबह हिदायत हक्का के नजीरी तू अल हक बशीरी आए खत्म रसूल उम्मत तू खैर उम्मबूद आए खत्म रसूल उम्मत तू खैर उम्मबूद जो समर के आयत हमदर फस्ल अखीरी जो समर के आयत हमदर फस्ल আখিরি কারো জবান যেন বন্ধ থাকে না চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি এই নবীর চেহারা দেখে বুঝে গেছি এই নবী মিথ্যা নবী হইতে পারে না নবীজির বয়ান শেষ হয় আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির সামনে যায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে তিনটা প্রশ্ন করতে আসছিলাম এবং এটা প্রমাণ করতে আসছিলাম যে আপনি সত্য নবী নাকি মিথ্যা নবী রাসূল আমার পক্ষ থেকে আর প্রশ্ন করার দরকার নাই আমারে তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন পৃথিবীতে এমন কোন নেতা আপনারা দেখাইতে পারবেন না যেই নেতার চেহারা দেখা মানুষ ধর্ম ত্যাগ করছে আমার নবীর চেহারা দেখা বড় বড় আলেমরা ইহুদিদের আলেমরা বলছে লাইসা বিওয়াজহিন কাযাব এটা মিথ্যা নবী হতে পারে না রাসূল আমারে কালেমা পড়ায় দেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এমন নবী পেয়ে খুশি না বেজার সবাই চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ প্রশ্ন বাকি আছে কিনা এই প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি আমার জন্য আর করার দরকার নাই আমি মুসলমান হয়ে যাব রাসূল কিন্তু ওরা আমার সাথে আসছে এটা দেখার জন্য যে আপনি সত্য নবী না মিথ্যা নবী রাসূল ওদের জন্য আমি আপনারে প্রশ্ন করব আমার জন্য প্রশ্ন করার দরকার আরে ভাই মেহমান আসবে যাবে আপনারা আমার দিক তাকান আপনাদের কাজ আমার দেখা খেয়াল করেন নবীজি বলেন কি প্রশ্ন করবা করো আমার দরকার নেই প্রশ্ন করার ওদের জন্য করতেছি প্রশ্ন করছে